السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. أستعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله تعالى عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال النبي عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে কোরআনের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে পাক ইরশাদ করছেন, ঈমানদারদের মধ্যে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা হলো একটা বিশেষ মর্যাদার অধিকারী। তারা হলো বিশেষ একটা মর্যাদার অধিকারী, যে মর্যাদাটা আল্লাহ শুধুমাত্র ঈমানদারদের মধ্যে জ্ঞানীদেরকে দিয়েছেন। যারা জ্ঞান আহরণ করে একমাত্র তাদেরকে আল্লাহ দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়তে থাকো, কোরআন তিলাওয়াত করতে থাকো। কারণ কি? কারণ ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কারণ এই কোরআন কিয়ামতের দিন যারা কোরআন এর আহাল তাদের জন্য সুপারিশ করবে। এই জন্য আমরা যারা কোরআনের ক্লাসে আজকে আসছি, কোরআন চর্চায় আমরা আছি, এটা আমাদের অনেক বড় একটা সৌভাগ্য এবং আল্লাহ আমাদের পরকালে মর্যাদা উন্নীত করবেন। এটি একটি সিমটম, এটি একটি নিদর্শন ইনশাআল্লাহ। আমরা আমাদের আজকের যে লেসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেসন। আজকের এই লেসনে লেসন 24, এখানে আমরা আলোচনা করব কোরআনে বহুল আলোচিত 10 জন নবী ও রাসূল ও তাদের নামের পৌরাণিক শব্দ ভান্ডার। অর্থাৎ কোরআনে নবী ও রাসূলদের যে নামগুলো উল্লেখ করা হয়েছে এর মধ্যে আমরা সবচেয়ে বেশি যে নামগুলো কোরআনে আসছে, বারবার 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 আসছে, ওই নামগুলো থেকে বাছাই করে আমরা 10 জন নবী এবং রাসূলের নাম আমরা আলাপ করব এবং কোরআনে কোথায় কোথায় তাদের নামগুলো বলা আছে, কতবার বলা আছে, কয়টা সূরায় বলা আছে সেগুলো আমরা দেখব এবং অগ্রাধিকার ভিত্তিক 185 থেকে 225 পর্যন্ত মোট 40টা শব্দ আমরা আজকে দেখার চেষ্টা করব। যেহেতু আমাদের সামনে একটা রিভিশন ক্লাস আছে, এই জন্য আমরা আজকে আমাদের পুরাতন ক্লাসটা রিভিশন করছি না। আমরা প্রথমে চলে আসি প্রশ্নোত্তরে কোরআনে বহুল আলোচিত 10 জন নবী ও রাসূল ও তাদের নামের পৌরাণিক শব্দ ভান্ডার। দেখুন, কোরআনে অনেক নবী এবং রাসূলের কথা বলা আছে, বিশেষত আলোচিত কোরআনে 25 জন নবী এবং রাসূলের কথা খুব ভালোভাবে উল্লেখ করা আছে। এই নবী এবং রাসূলদের মধ্য থেকে আমরা বাছাইকৃত মাত্র 10 জনের নাম এখানে নিয়ে এসেছি। নবী রাসূলদের সংখ্যার বিষয়ে কোন প্রসিদ্ধ গ্রন্থে কোনো এরকম হাদিস পাওয়া যায় না যে কোন কোন হাদিসে বর্ণিত হয়েছে যে নবীগণের সংখ্যা 1,24,000। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন, বর্ণিত হয়েছে যে নবীগণের সংখ্যা 1,24,000। কোন কোন বর্ণনায় 2,24,000। তবে তাদের বিষয়ে কোনো সংখ্যা নির্ধারণ না করাই উত্তম। বরং জরুরি এই যে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে সাধারণভাবে নবী রাসূলগণের উপর ঈমান আনা, ফেরেশতাদের সংখ্যা, কিতাব সমূহের সংখ্যা, নবীগণের সংখ্যা, রাসূলগণের সংখ্যা ইত্যাদি বিষয়ে মনোনিবেশটা না করাই উত্তম। আমরা আসলে সংখ্যা দিয়ে আমাদের খুব বেশি কোনো প্রয়োজন নাই। আমরা সংখ্যা দিয়ে কি করব? আমাদের জানা দরকার যে আমাদের কি জিনিসটা জানা বেশি দরকার, সেই জিনিসটাতে আমাদের একটু ফোকাস করার দরকার। সেই জিনিসটা কি? সেই ফোকাসের জায়গাটা হচ্ছে আমাদের তাদের প্রতি ঈমান আনা। কোরআনে 25 জন নবীর নাম উল্লেখ করা হয়েছে: আদম, ইদ্রিস, নূহ, হুদ, সালেহ, ইব্রাহিম, শুআইব, ইউনুস, দাউদ, সুলাইমান, লূত, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, আইয়ুব, মুসা, হারুন, ইলিয়াস, ইলিয়াসা, যুলকিফল, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, মুহাম্মদ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। কোরআনে কারীমে এই যে উল্লেখিত নবী রাসূলগণকে আমরা নির্দিষ্টভাবে কোরআনে কারীমে উল্লেখিত নবী রাসূলগণকে আমরা নির্দিষ্টভাবে আল্লাহর নবী হিসেবে বিশ্বাস করি। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা। এদের সবাইকে আমরা কিভাবে বিশ্বাস করি? এদের সবাইকে আমরা বিশ্বাস করি এবং
তাদের কাউকে আমরা নির্দিষ্ট রূপে আল্লাহর মনোনীত নবী, কোরআন হাদিসে যাদেরকে নবী হিসেবে উল্লেখ করা হয়নি তাদের কাউকে আমরা নির্দিষ্ট রূপে আল্লাহর নবী হিসেবে বলতে পারি না। এই ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার থাকা দরকার। কেন ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার থাকা দরকার? এটাই জন্য ক্লিয়ার থাকা দরকার, কোরআনে নবী হিসেবে উল্লেখ করা হয় নাই, কিন্তু আপনি নিজে যদি তাকে নবী হিসেবে উল্লেখ করেন তাহলে এটা একটা অন্যায়। হ্যাঁ, যাদেরকে কোরআনে সরাসরি নবী হিসেবে উল্লেখ করা হয় নাই তাদেরকে নবী হিসেবে বলা যাবে না। কোরআন হাদিসে যাদেরকে নবী হিসেবে উল্লেখ করা হয়নি তাদের কাউকে আমরা নির্দিষ্ট রূপে আল্লাহর মনোনীত নবী বলতে পারি না। অন্য কোনো মানুষের সম্পর্কে আমরা বলতে পারি না যে তিনি আল্লাহর নবী ছিলেন। তবে আমরা বিশ্বাস করি যে আল্লাহ যুগে যুগে আরো অনেক নবী রাসূল প্রেরণ করেছেন যারা আল্লাহর মনোনীত প্রিয় পবিত্র নিষ্পাপ নিষ্কলুষ চরিত্রের অধিকারী বান্দা ছিলেন। তারা তাদের প্রতি প্রদত্ত দায়িত্ব পুরোপুরি তারা পালন করেছেন। ইবনে কাসির তাফসীর। তাহলে আমরা আজকে চমৎকার করে এখানে প্রশ্ন উত্তরের আলোকে আমরা একটা প্রশ্ন করব, এটা উত্তর দিব, প্রশ্ন করব উত্তর দিব। এটা হচ্ছে একটা ইউনিক পদ্ধতি। আমরা একটা প্রশ্ন করব উত্তর দিব, এই প্রশ্ন এবং উত্তরের ভিত্তিতে আমরা টোটাল আমাদের সামনে যে 10 জন নবী রাসূলের কথা আমরা আলাপ করবো সেগুলো আমরা ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে সর্বপ্রথম আমরা আমাদের এই লেসনে ছোট্ট করে ক্লাসটা একটু শেয়ার দিয়ে দেই। আমরা এই যে নবী 10 জন নবী রাসূলের আলাপ করবো, আমাদের আজকে পুরো আলাপটা হবে ভোকাবুলারি বেসড, তাদের নাম কয়বার কোরআনে আসছে এবং তাদের এই নামের শব্দগুলো কিভাবে আমরা আয়ত্ত করতে পারি সেটা নিয়ে আমরা আজকে আলাপ করব। তাহলে প্রথমে চলে আসি আমরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলাপটা আমরা প্রথমেই করব। সর্বপ্রথম মানুষ ও নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর সর্বপ্রথম মানুষ এবং নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার স্ত্রী ছিলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদের সন্তান শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে আল্লাহর একজন নবী হয়েছিলেন। প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম পৃথিবীতে কারা হত্যাকাণ্ড ঘটায়? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল ও কাবিল পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটায়। কোরআনে মোট 9টি সূরার 25 জায়গাতে, কয় জায়গায়? 25 জায়গায় তার নাম উল্লেখ করা হয়েছে। তার মানে শুধুমাত্র আদম এই শব্দটি শিখে আপনি কোরআনের 25টা শব্দ আপনার আত্মস্থ হয়ে যাচ্ছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা জানি, এটা শেখার কিছু নাই, খুবই সিম্পল। এরপর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি 950 বছর মানুষকে আল্লাহর পথে ডেকেছেন। কোরআনে আসছে ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, যে আমি আমার কওমকে রাত্রি দিন আমি তাদেরকে আল্লাহর পথে ডেকেই গিয়েছি। লাইলান ওয়া নাহারা, রাত দিন মিলিয়ে অনেক লম্বা সময় তিনি 900 বছরের বেশি তিনি আল্লাহর পথে মানুষদেরকে তিনি অনবরত ডেকেছেন। 950 বছরের দীর্ঘ জীবন লাভ করেছিলেন এবং দিন রাত মানুষকে আল্লাহর পথে তিনি ডেকেছেন। প্রশ্ন হচ্ছে কোন নবীর সন্তানকে ঈমান না আনার গোয়ার্তুমির কারণে আল্লাহ বন্যায় ডুবিয়ে মেরেছিলেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনআন। আমরা অনেকেই জানি এই কেনআনের কুফরির কারণে মহান আল্লাহ তাকে প্লাবনে ডুবিয়ে মেরেছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে তুমি আসো, তুমি তো আমার সন্তান, হ্যাঁ তুমি আমার সাথে এই নৌকায় উঠে যাও। কিন্তু নিয়ম ছিল যারা বিশ্বাসী তারাই একমাত্র নৌকায় উঠতে পারবে। যারা আল্লাহকে অবিশ্বাস করে, অহংকার করে, তারা নৌকায় উঠতে পারবে। সে অহংকার করেছিল, সে বলেছিল যে আমি জুদি পাহাড়ে উঠে যাব। জুদি পাহাড়টা তৎকালীন সবচেয়ে বেশি উঁচু পাহাড় ছিল। তার ধারণা ছিল যে জুদি পাহাড় পর্যন্ত আল্লাহর এই প্লাবনটা পৌঁছতে পারবে না। ওই জুদি পাহাড় সহ একেবারে সবকিছু আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন এবং তখন আল্লাহ ঘোষণা করেছিলেন যে ইন্নাহু লাইসা মিন আহলি, তুমি যদিও মনে করো যে সে তোমার ঔরসজার সন্তান, কিন্তু ঈমান না আনার কারণে কি হবে? ঈমান না আনার কারণে সে তোমার সন্তানের অন্তর্ভুক্ত হয় নাই। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম 28টি সূরায় 43 বার উল্লেখ করা হয়েছে। এই 43টা শব্দ আমরা নূহ শব্দটা মুখস্থ জানা বুঝার মাধ্যমে 43টা কোরআনের শব্দ আমরা মুখস্থ করে ফেললাম। নবী রাসূল নাম্বার 3 হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তাওহীদ বা একত্ববাদের প্রচারক, একমাত্র মহান নবী রাসূল যাকে নিজ সন্তানকে কুরবানি বা জবাই করার আদেশ করা হয়েছিল। তিনি আল্লাহর আদেশে তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে
কুরবানির জন্য প্রস্তুত করেছিলেন, হ্যাঁ, যা তার আল্লাহর প্রতি পরম ভক্তি ও আনুগত্যের প্রমাণ বহন করে। পৃথিবীতে একমাত্র ব্যক্তি যাকে নিজ সন্তানকে কোরবানি করার আদেশ করা হয়েছিল, হ্যাঁ, এবং সেই কোরবানির যেই রেপ্লিকেশন, সেই কোরবানির যেই আমরা যে কোরবানি করি, হ্যাঁ, জিলহজ মাসের 10 তারিখ, সেই কোরবানির ব্যাপারটা কিন্তু হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইলকে কোরবানির যেই একটা আদেশ ছিল, সেখান থেকে কিন্তু আমরা সেটাকে একটা ঐতিহাসিক ভাবে আমরা পালন করি। প্রশ্ন হচ্ছে, কাবাঘর নির্মাণকারী ও সর্বপ্রথম মানুষকে আল্লাহর বাইতুল্লাহর হজে আহ্বানকারী কে ছিলেন? মানে হচ্ছে কাবা প্রথম কে নির্মাণ করেছিলেন এবং মানুষ সর্বপ্রথম, আমরা যে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হজ করতে যায়, সর্বপ্রথম মানুষকে হজের জন্য কি আহ্বান করেছিলেন? উত্তর হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘর নির্মাণ করেছিলেন এবং মানুষকে তিনি ওয়াযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ আদেশ করেছিলেন যে মানুষের মাঝে তুমি হজের আহ্বান ছড়াইয়া দাও। ওয়াযিন ফিন নাস বিল হজ্জ, হজের ব্যাপারটা তাদের মাঝে তুমি ছড়িয়ে দাও। ইয়াতুকা রিজালান, তারা হেঁটে হেঁটে আসবে, বিভিন্ন বাহনে চড়ে আসবে, পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে থেকে মানুষজন এই আমার এই বাইতুল্লাহকে হজ করার উদ্দেশ্যে, বাইতুল্লাহকে তাওয়াফ করার, বাইতুল্লাহর পাশে সাফা মারওয়া তাওয়াফ করার উদ্দেশ্যে তারা আসবে, এই ঘোষণাটা তুমি দিয়ে দাও। সর্বপ্রথম তিনি বাইতুল্লাহর হজে আহ্বানকারী ছিলেন হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘর নির্মাণ করেছিলেন এবং মানুষকে বাইতুল্লাহর ঘরে হজের জন্য তিনি প্রথম আহ্বান করেছিলেন। প্রশ্ন, উম্মতে মুহাম্মাদি বা মুসলিম উম্মাহ কারা ও তাদের উৎপত্তি কোথা থেকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজরার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে জন্ম নেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীগণ উম্মতে মুহাম্মাদি বা মুসলিম উম্মাহ বলে পরিচিত। আমরা সবাই জানি যে সূরা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হজের মধ্যে তিনি বলছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে তোমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তিনি তোমাদের পিতা হিসেবে তোমাদেরকে মুসলিম নামকরণ করেছেন। আমাদের মুসলিম নামকরণ করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলিম জাতির জনককে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদেরকে মুসলিম নাম দেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাকে? আবুল আম্বিয়া, অর্থাৎ নবীদের পিতা বলা হয় কাকে? নবীগণের পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীগণের পিতা বা আবুল আম্বিয়া বলে আখ্যায়িত করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা উম্মুল আম্বিয়া। তাহলে যদি আবুল আম্বিয়া থাকে, উম্মুল আম্বিয়াও থাকবে, হ্যাঁ। আর উম্মুল আম্বিয়া বা নবীগণের মাতা বলা হয় কাকে? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, তাকে উম্মুল আম্বিয়া বা নবীগণের মাতা বলা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম কোরআনে 25টি সূরায় মোট 69 বার উল্লেখ করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আলাপ করতেছি আন্ডারস্ট্যান্ড কোরআনুল সালাহ, আমরা কোরআনের ভাষা শেখা এবং কোরআনকে বোঝার ব্যাপারে আলাপ করতেছি। সুতরাং কেন আমরা এই নবীগুলোর ব্যাপারে আলাপ করছি? আমরা নবীদের বিষয়ে আলাপ করছি এই জন্যই, এই নবীদের নামগুলো এবং নবীদের ব্যাপারে সম্যক একটা ধারণা আপনি যখন কোরআন বুঝতে যাবেন, কোরআনের আয়াতগুলো ঘাটতে যাবেন, কোরআনের আন্ডারস্ট্যান্ডিংটা আপনি ধারণ করতে যাবেন, তখন এই নবীদের ব্যাপারগুলো আপনার জানতে হবে। ভেরি বেসিক জিনিসপত্র আমরা আলাপ করতেছি। এবং দেখেন প্রত্যেকটা নবীর নাম, কারো নাম 70 বার, কারো নাম 80 বার, কারো নাম আরো কম বেশি আসছে। এই জন্য আমরা এই নামগুলো যখন জানবো, তাদের সম্পর্কে জানবো, আমরা কিন্তু তাদের সম্পর্কে জানার মাধ্যমে কোরআনের ওই শব্দগুলো কিন্তু আমাদের ক্যাপচার হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের একটা লক্ষ্য। তাহলে আসলে আমরা আবার দেখি হযরত সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বর্ণনা, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র। তিনি পবিত্র শহর মক্কায় বসবাস করতেন। তাহলে যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে তিনি কোথায় বসবাস করতেন, ইসমাঈল আলাইহিস সালাম মক্কায় বসবাস করতেন এবং কাবা শরীফ নির্মাণে তার পিতাকে সহযোগিতা করেন। তার জীবনে অসীম ধৈর্য, আল্লাহর প্রতি অবিচল আনুগত্য এবং কুরবানি দেওয়ার ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। তার থেকে মুসলিম উম্মাহর শিক্ষা হলো আল্লাহর আদেশ ও ত্যাগের মহিমা। সূরা নম্বর 37, সূরা আস-সাফফাত, আয়াত 100 থেকে 107।
পৃথিবীর একমাত্র ব্যক্তি হিসেবে আল্লাহর পক্ষ থেকে কাকে জবাই করার বা কুরবানি দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল? উত্তর হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর একমাত্র ব্যক্তি হিসেবে তাকে কুরবানি করার আদেশ আল্লাহর পক্ষ থেকে করা হয়েছিল। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে জবাই করার আদেশ দেওয়া হয়েছিল তাকে। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজেরার গর্ভে জন্মগ্রহণ করেন। জন্মের পূর্বেই তাকে বিজ্ঞ বলে সুসংবাদ দেওয়া হয়েছিল যে শেষ বয়সে, একেবারে বয়স শেষের দিকে তার জন্ম হয়েছিল, এবং আল্লাহ গর্ভে থাকা অবস্থায় বলেছিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে সুসংবাদ দিয়েছি একটা প্রজ্ঞাময় হালিম, একটা সহিষ্ণু সন্তান। হ্যাঁ, হুলমুন প্রজ্ঞা, এই প্রজ্ঞাবান একটা সন্তানের আল্লাহ সুসংবাদ দিয়েছিলেন তাকে। মোট 8টি সূরার 12 জায়গায় হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু হযরত ইসমাঈল, ভুল হয়েছে এখানে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম উল্লেখ করা হয়েছে। এবার আমরা জানবো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের পুত্র। তিনি তার স্বপ্ন দর্শনের জন্য পরিচিত। ইসলামের ইতিহাসে স্বপ্ন দর্শনের জন্য সবচেয়ে বিখ্যাত যে মানুষটি, তার নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম, যা তার জীবনে বড় একটা পরিবর্তন এনেছিল। তার ভাইয়েরা হিংসা করে তাকে কূপে ফেলে দিয়েছিল এবং পরে মিশরে তিনি দাস হিসেবে বিক্রি হয়ে যান। আমরা জানি যে তাকে লম্বা কাহিনী, যে তার ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিল এবং তাদের বাবাকে বলেছিল এটা মিথ্যা, জামার মধ্যে রক্ত এনে তারা বলেছিল যে তাকে বাঘে খেয়ে ফেলেছে। তখন তার বাবা বুঝতে পেরেছিলেন যে তারা আসলে ষড়যন্ত্র করেছে, তাকে বাঘ খায়নি। এইভাবে তাকে ওই কূপ থেকে একটা বাহিনী, তারা পানি তুলতে গিয়ে এই বাচ্চাটাকে কুড়িয়ে পায় এবং তারা বাজারে বিক্রি করে দেয়। এরপরে মিশরের যে বাদশা আজিজ, তিনি তার সেই বাচ্চাটাকে কিনে নিয়ে আসেন বাজার থেকে এবং তার স্ত্রীকে বলেন যে সে হয়তো আমাদের জন্য সন্তান হতে পারে বা আমরা তাকে লালন পালন করবো। আল্লাহ তাকে মিশরের শাসক হওয়ার সম্মান ও পদমর্যাদা দান করেন। তিনি তার পরিবারকে পুনর্মিলিত করেন এবং তাদেরকে মিশরে আনার ব্যবস্থা করেন। তার জীবনের কাহিনী কোরআনে সূরা ইউসুফে বিশদভাবে বর্ণিত হয়েছে। সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত 404 থেকে 101। কার নামে কোরআনে স্বতন্ত্র একটি সূরা রয়েছে? হযরত ইউসুফ আলাইহিস সালামের নামে পবিত্র কোরআনে সূরা ইউসুফ নামে একটা সূরা রয়েছে। এগুলো ছোট ছোট করে আমরা হয়তো বা কুইজ আকারেও আমরা এগুলো ব্যবহার করতে পারি। কোন নবীর বাবা, দাদা ও পরদাদা নবী ছিলেন? এটা একমাত্র ব্যক্তিত্ব, ইসলামের ইতিহাসে একমাত্র ব্যক্তি তার নিজের নবী ছিলেন, বাবা নবী ছিলেন, দাদা নবী ছিলেন, পরদাদা নবী ছিলেন। ইসলামের ইতিহাসে আর কেউ এমনটা ছিলেন না। যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাবা কিন্তু নবী ছিলেন না, তার দাদাও ছিলেন না। তিনি একমাত্র নবী, তার যে বংশ, সে বংশ একমাত্র নবী। কিন্তু সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের গল্পটা একটু ভিন্ন। তিনি নিজে নবী ছিলেন, তার পিতা নবী ছিলেন, তার দাদা নবী ছিলেন, তার পরদাদা তিনিও নবী ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নবী ছিলেন, তার পিতাকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী ছিলেন, তার পিতা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও একজন নবী ছিলেন, এবং তার পরদাদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী ছিলেন। তাহলে সিরিয়ালটা কিরকম? প্রথম হচ্ছে ইব্রাহিম, তারপরে ইসহাক, তারপরে ইয়াকুব, তারপরে ইউসুফ। এইভাবে হচ্ছে আমরা জিনিসটা বুঝতে পারি। 3টি সূরায় মোট 27 বার উল্লেখ হয়েছে তার নাম। তাহলে তার নাম কোরআনে আসে কয়বার? 27 বার উল্লেখ করা হয়েছে। এবার আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম নিয়ে একটু আলাপ করি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী, আপনি কোরআনে যদি পুরো কোরআনটা পড়েন, কোরআনে সবচেয়ে বেশি গল্প, সবচেয়ে বেশি বার যে নবীর নাম উল্লেখ হয়েছে তার নাম হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হয়েছে অনেকগুলো আয়াতে। টোটাল 82টা সূরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা আছে, কিন্তু গল্প আকারে। এটা রাসূলকে আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু গল্প বলার ক্ষেত্রে কোরআনে সবচেয়ে বেশি গল্প আসছে কার? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। আমরা সেটা নিয়ে একটু কথা বলি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যাচারী শাসক ফিরআউনের দরবারে বড় হন। আমরা জানি হ্যাঁ যে ভবিষ্যৎবাণী করেছিল একজন গণক, যে এমন একজন ছেলে জন্ম নিবে যে তোমার রাজত্বকে ধ্বংস করবে। তখন যা ইউযাববিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম,
তখন ফিরআউন তার ওই সময়ে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করতো সবাইকে হত্যা করে ফেলতো, আর কন্যা সন্তানদেরকে জীবিত রাখতো। একটা নির্দিষ্ট সময় পরে সে কোনো ছেলে সন্তানকে জন্মগ্রহণ করতে দেয় নাই। কিন্তু মুসা আলাইহিস সালাম জন্মের পরে আল্লাহ তাকে আউহাইনা ইলা উম্মি মুসা, হ্যাঁ, মুসা আলাইহিস সালাম মায়ের কাছে আল্লাহ আদেশ পাঠালেন, হ্যাঁ, ওয়াহি পাঠালেন, আদেশ পাঠালেন যে তুমি তাকে নদীতে ভাসায় দাও। এরপরে তাকে বলে তাকে তুমি দুধ পান করাও। এরপরে মুসা আলাইহিস সালাম তার সবচেয়ে বড় শত্রু অত্যাচারী শাসক ফিরআউনের দরবারে বড় হন এবং আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করেন। তিনি ফিরআউনের অত্যাচার থেকে বনি ইসরাইলকে মুক্তি দিতে প্রেরিত হন। আল্লাহ তাকে বহু অলৌকিক ক্ষমতা দান করেছিলেন, যেমন লাঠি দিয়ে সাপ তৈরি করা এবং সমুদ্র বিভাজন। হ্যাঁ, যখন তিনি কিপ্তি, তার যে বংশ ছিল সে কিপ্তি বংশকে নিয়ে যখন তিনি নদী পার হয়ে চলে যাচ্ছিলেন, ফিরআউন তখন পিছন দিয়ে ধাওয়া করে। সেই ধাওয়া করার সময় আল্লাহ ওই সমুদ্রকে বিভাজিত করে দেন। ইদরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা, তারা পানি পান করবে। এখন ওই কিপ্তি বংশের মধ্যে 12টা উপদল ছিল, সে উপদলের 12টা, হ্যাঁ, পানির নহর প্রবাহিত হয় পাথর থেকে। তারা 12টা বাহিনী, 12টা উপদল ওইখান থেকে পানি পান করে। এবং ওই ইদরিব বিআসাকাল বাহর, আল্লাহ বললেন যে এই সমুদ্র দিয়ে তুমি পারবা কিভাবে? তাইলে তুমি লাঠি দিয়ে জোরে আঘাত করো, তুমি অনেক জোরে একটা লাঠি দিয়ে তুমি এই তোমার যে লাঠিটা আছে মুসার লাঠি, তোমার হাতের লাঠিটা দিয়ে তুমি সমুদ্রে আঘাত করো। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, সমুদ্র বিভাজিত হয়ে গেল, পানিগুলো সরে গেল। তখন প্রত্যেকটা দল, যে 12টা দল তারা তাদের মতো করে ওই নদী নীলনদ পার হয়ে গেল। এরপরে আবার যখন ফিরআউনের বাহিনী ওখানে ঢুকলো, সাথে সাথে পানি চলে আসলো। আপনারা হয়তো কেউ কেউ জিনিসটা ভাবতে পারছেন, কল্পনা করতে পারছেন। সো এই যে জিনিসটা, এটা আল্লাহ এখানে সূরা 7 আরাফ আয়াত নম্বর 103 থেকে 162 এইখানে বিষয়গুলো বলা আছে। কোরআনে তার জীবন, শিক্ষা এবং প্রচেষ্টার কাহিনী বিশদভাবে বর্ণিত হয়েছে। কোন নবী শত্রুর বাড়িতে লালিত পালিত হয়েছিলেন? হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালাম শত্রুর বাড়িতে লালিত পালিত হয়েছিলেন। জন্মের পর মুসা আলাইহিস সালামকে তার মা বাক্সে ভরে নীল নদে ভাসিয়ে দেন। আল্লাহর কুদরত হিসেবে পরে তিনি জালেম বাদশা ফিরআউনের বাড়িতে লালিত পালিত হন। পবিত্র কোরআনে সবচেয়ে বেশি বার কোন নবীর নাম উল্লেখ করা আছে? খেয়াল করেন, কোরআনে সবচেয়ে বেশি বার সাইয়েদনা মুসা আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়েছে এবং হযরত মুসা আলাইহিস সালামের নাম 34টি সূরায় 137 বার আলোচিত হয়েছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল বানানো হয়েছে এবং যাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, তার আলোচনা, তার কথা আসছে 82টা সূরায়, মোট অনেকগুলো আয়াতের মধ্যে। আমরা সেটার দিকে একটু পরে যাচ্ছি, স্টেপ বাই স্টেপ আমরা সেটা নিয়ে আলাপ করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা জানলাম যে পবিত্র কোরআনে সবচেয়ে বেশি যে নবীর নাম উল্লেখ করা হয়েছে সেই নবীর নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। মোট 34টি সূরায় 137 বার তার নাম আলোচিত হয়েছে। এরপর আসে হযরত দাউদ আলাইহিস সালাম, একজন, হ্যাঁ, সায়েন্টিস্ট। দাউদ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে জাবুর কিতাব লাভ করেছিলেন। কোরআনে আছে ওয়া আতাইনা দাউদ জাবুরা, আমি দাউদকে জাবুর কিতাব দিয়েছিলাম, তিনি ছিলেন সুমিষ্ট কণ্ঠের অধিকারী। হ্যাঁ, কোরআনে তাকে বলা হয়েছে যে তিনি তার কিতাবটা তেলাওয়াত করতেন এবং ওই তেলাওয়াত শোনার জন্য মাছেরা পর্যন্ত তারা চলে আসতো। তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ একজন বাদশা ছিলেন এবং ফিলিস্তিনের জালিম রাজা জালুতকে তিনি পরাজিত করেন। দেখেন, এই জিনিসগুলো কোরআনে আসছে। এখন যখন আমরা আপনাকে দাউদ আলাইহিস সালামের বিষয়গুলা যখন আমরা আপনাকে এই সংক্ষিপ্ত ভাবে ছোট ছোট প্রশ্নের মাধ্যমে শিখিয়ে দিচ্ছি, তখন জিনিসটা যখন আপনি কোরআনে পাবেন তখন আপনার ব্যাপারগুলো মনে আসবে। তাহলে দাউদ আলাইহিস সালাম অত্যাচারী শাসক জালুতকে হত্যা করেন। তিনি তার শাসনামলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন এবং জনগণের মাঝে শান্তি ও সুবিচার সুনিশ্চিত করেন। সূরা 38, সূরা সাদ আয়াত 20 থেকে 26। কোন নবী কামারের কাজ করতেন? আপনারা যে দেখেন যে এক একজন মানুষ কি হয়, তারা দোকান খুলে বসে। এক একজন পীর সাহেবদের কি পরিমাণে টাকা পয়সা, হ্যাঁ,
আমার পীরদের সাথে কোনো ব্যক্তিগত কোনো ক্লেশ নাই, ব্যক্তিগত কোনো রেশারেশি নাই, কিন্তু একজন পীর মানে হচ্ছে শত শত হাজার কোটি টাকার মালিক। কিভাবে? তারা মনে করে যে পীর হওয়া মানে বিশাল সম্পত্তির মালিক হওয়ার সমতুল্য, অর্থাৎ তারা মুসাফা টাকা ছাড়া মুসাফা করেন না। আপনি মুসাফা করলেই এখানে হাতে টাকা দিতে হবে, এবং তাদের এত এত পরিমাণ সম্পত্তি, অনেক লম্বা আলাপ, সেদিকে আমি যাব না। কিন্তু প্রত্যেকটা নবী তারা কিন্তু নিজেদের হাতের কাজ করতেন। সেদিনা দাউদ আলাইহিস সালাম তিনি নিজে কামারের কাজ করতেন। আপনারা জানেন যে কামার মানে কি? যে বিভিন্ন ধরনের হ্যাঁ তৈজসপত্র তৈরি করা, হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে লোহা পিটানো, এরকম পরিশ্রমের কাজ তারা করতেন। তারা নবুয়ত লাভ করার পরে এটাকে ব্যবসা হিসেবে নেন নাই। সুতরাং আমরা যারা যে অবস্থায় যে পেশায় আছে, আমাদের পরিশ্রম করে উপার্জন করতে হবে। হ্যাঁ, পরিশ্রম করে উপার্জন করাটা হচ্ছে নবীদের সুন্নাহ। এবং যারা পরিশ্রম করে উপার্জন করে, হাদিসের মধ্যে আছে আল কাসিবু হাবিবুল্লাহ, পরিশ্রম করে উপার্জন যারা করে তারা হচ্ছে আল্লাহর বন্ধু। রিকশা চালায় একজন মানুষ, মনে করেন সে এই রিকশা চালক, এই ব্যক্তিটা যদি হালাল ভাবে তার টাকাটা কোথাও সুদের উপরে না লাগায়, ওই টাকাটা দিয়ে সে জিনিসপত্র কিনে খায়, তাহলে পরকালে, এবং সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সৎভাবে চলে, সঠিক পথে চলে, সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে, পরকালে তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। এই কারণেই আমরা এই জায়গা থেকে একটা জিনিস শিখি, সেটা হচ্ছে নিজে উপার্জন করে ইনকাম করতে হবে। হ্যাঁ, অন্য কোনো, আমি ডিফারেন্ট একটা কনসেপ্টে কনটেক্সটে চলে গিয়েছিলাম। কোন নবী কামারের কাজ করতেন, দাউদ আলাইহিস সালাম কামারের কাজ করে সংসার চালাতেন। তাকে জাবুর কিতাব দেওয়া হয়েছিল, তিনি একদিন পর পর রোজা রাখতেন, একদিন পর পর রোজা রাখতেন। এটা আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে জানতে পেরেছি। 9টি সূরায় মোট 16 বার তার নাম উল্লেখ করা হয়েছে, দাউদ আলাইহিস সালামের নাম। এরপরেই আমরা জানি হযরত সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাম ছিলেন ইসলামের ইতিহাসে আরেকজন বড় সায়েন্টিস্ট। এখন প্রশ্ন করবে সায়েন্টিস্ট কেন বলছেন? আমরা সায়েন্টিস্ট কেন বলছি একটু পরে আমরা একটু আলাপ করবো আপনাদের সাথে বিষয়টা। বাবা এবং ছেলে দুজনেই বিজ্ঞানী ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র। তিনি জ্ঞান, প্রজ্ঞা ও ন্যায় বিচারের জন্য বিখ্যাত ছিলেন। আল্লাহ তাকে নানা বিশেষ ক্ষমতা দান করেছিলেন, যেমন পশু পাখিদের ভাষা বোঝার ক্ষমতা এবং জিনদের উপর নিয়ন্ত্রণ। কি করতেন তিনি? প্রথমত পশু পাখিদের ভাষা বুঝতেন এবং জিনদের উপর তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন। তার নিয়ন্ত্রণ ছিল জিনদের উপর। জিনদেরকে দিয়ে তিনি তার শাসনামলে তিনি অসংখ্য মহৎ কাজ করেন এবং একটি বিশাল রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি আল্লাহর নির্দেশে আজকের ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাস বা মসজিদ আকসা নির্মাণ করেন। এখন আমরা যদি একটু ছোট্ট কম্প্যারিজনে যাই, ইসলামের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে শ্রেষ্ঠ যেই মনুমেন্ট, সবচেয়ে শ্রেষ্ঠ যেই আমরা নির্মাণ বলতে পারি, এটা হচ্ছে কাবা। কাবা নির্মাণ করেছিলেন কারা? ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল প্রথম নির্মাণ করেছিলেন। ইসলামের ইতিহাসে দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় যেই স্থাপনা, সেটি হচ্ছে আল মসজিদ আল আকসা, যেটা কোরআনে বলা হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে আকসার কথা যে বলা হচ্ছিল, ওই মসজিদে আকসা নির্মাণ করেছেন কে? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। তিনি কাদেরকে দিয়ে তৈরি করেছিলেন? জিনদেরকে দিয়ে। এটা অনেক কষ্টসাধ্য একটা কাজ। এই কাজটা তিনি জিনদের মাধ্যমে তিনি করিয়েছিলেন। আল্লাহ তাকে সক্ষমতা দিয়েছিলেন, তিনি জিনদেরকে আদেশ করতেন, সে জিনরা তার এই কাজগুলো করে দিত। কোরআনে আপনি যদি পড়েন তাহলে পাবেন যে কিভাবে কিভাবে তিনি তাদেরকে কাজে লাগাতেন। তার শাসনামল, তাহলে তিনি আল্লাহর আদেশে আজকে ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাস বা মসজিদ আকসা নির্মাণ করেন। সূরা 38, সূরা সাদ আয়াত 30 থেকে 39। কোন নবী পশু পাখিদের ভাষা বুঝতেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন, তিনি পশু পাখিদের ভাষা বুঝতেন। ইসরায়েলি রওয়ায়াতে অনেকগুলো আলাপ আছে পশু পাখিদের ভাষা নিয়ে। হ্যাঁ, কোন নবী বাতাস নিয়ন্ত্রণ করার ক্ষমতা পেয়েছিলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম পশু পাখিদের ভাষা বোঝা সহ এরকম একটা মুআজিজা পেয়েছিলেন যে তিনি বাতাস নিয়ন্ত্রণ করতে পারতেন। আল্লাহ তাকে বিশেষ প্রযুক্তির অধিকারী করেছিলেন। তার কাছে তামা গলিয়ে যে কোনো মেকানিক্যাল টুলস তৈরি করার প্রযুক্তি তাকে দেওয়া হয়েছিল। খেয়াল করেন, আজকের দিনে আমরা পারমাণবিক বোমার কথা শুনি, হ্যাঁ, আমরা আজকের দিনে বিভিন্ন রকমের মারণাস্ত্রের কথা শুনি। ওই সময়ে আসাল্না লাহু আইনাল কিতর, হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাম যে কোনো ধাতু গলাতে পারতেন।
এখন আপনি প্রশ্ন করবেন যে ধাতু গলাইতেন কিভাবে, ধরলে গলে যেত? বিভিন্ন রকমের তাফসীরের মধ্যে বিভিন্ন বক্তব্য আছে। আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে তার কাছে প্রযুক্তিটা ছিল, এবং বলা হয়েছিল যে গুদুবুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর, যে তিনি এক সকালে এক মাসের রাস্তা পাড়ি দিতে পারতেন, এবং এক সন্ধ্যায় এক মাসের রাস্তা পাড়ি দিতে পারতেন। তার মানে উনি, বলা হয়েছে তাফসীরের মধ্যে, যে উনি বাতাসের উপর বসতেন, বাতাস তাকে নিয়ে যেত। বিষয়টা আমরা অন্যভাবে যদি চিন্তা করি, তার কাছে হয়তো এমন কোন প্রযুক্তি ছিল যে প্রযুক্তির বলে তিনি এমন কোন যান হয়তো তৈরি করেছিলেন, যে যানের মাধ্যমে তিনি কিন্তু এত দ্রুত ভ্রমণ করতে পারতেন, হইতেও পারে। পবিত্র কোরআন 34 নম্বর সূরা সাবার 12 নম্বর আয়াতে এই বিষয়টি নিয়ে বিস্তর গবেষণা করার সুযোগ রয়েছে। উক্ত আয়াতে আল্লাহ ইরশাদ করছেন, আমি বাতাসকে সুলাইমানের অধীন করেছিলাম। হ্যাঁ, তার সকালের ভ্রমণ 1 মাসের পথ ছিল, এবং সন্ধ্যার ভ্রমণও 1 মাসের পথ ছিল। অর্থাৎ তিনি সকালবেলা যে ভ্রমণ করতেন 1 মাসের পথ, মানে আপনি আমি এখন যে 1 মাস পাড়ি দেই, এই 1 মাস পাড়ি, অর্থাৎ আপনি বাসে যান, বিমানে যান, ওই আমাদের আমাদের যেই 1 মাসের পথ তিনি মাত্র এক সকালে পাড়ি দিতেন, এবং আমাদের 1 মাসের পথ তিনি এক সন্ধ্যায় পাড়ি দিতেন। আমি তার জন্য গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম। আল্লাহর অনুমতি ক্রমে কিছু সংখ্যক জিন তার সম্মুখে কাজ করত। জিনরা তাকে অনেক ভয় পাইতো, তিনি যা বলতেন তাই তারা করত। ওদের মধ্যে যারা আমার নির্দেশ অমান্য করে, তাদেরকে আমি জ্বলন্ত অগ্নির শাস্তি আস্বাদন করাবো। মানে এই জিনদের মধ্যে কিছু ছিল ওই নবীর কথা, সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতেন না, তাদের জন্য শাস্তি রয়েছে পরকালে। তো এইখানে আমরা ছোট্ট একটা হিন্টস আপনাদেরকে দিতে চাই, প্রশ্ন করতে চাই। আপনার এই প্রশ্নটা নিয়ে একটু ভাববেন। হ্যাঁ, প্রশ্নটা একটু ভাববেন। এইটা আমি কোনো ভার্ডিক্ট দিচ্ছি না, কোনো একটা চিন্তার খোরাক। দেখেন, কোরআনে আসছে যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, আল্লাহ ঊর্ধ্ব জগতে নিয়ে যাওয়ার জন্য, ইসরা যেটাকে আমরা মিরাজ বলি, মিরাজের জন্য আল্লাহ চাইলে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা থেকে, মসজিদ হারাম থেকেই নিয়ে যেতে পারতেন। মসজিদ হারাম থেকে কেন তাকে সুলাইমান আলাইহিস সালামের ওই ভূমিতে নিয়ে গেলেন? হ্যাঁ, ওই ভূমিতে নিয়ে গিয়ে ওইখান থেকে তাকে মুভ করাইলেন। এমনও হইতে পারে যে ওইখানে এমন কোন যান ছিল, ওইখানে এমন কোন ব্যবস্থাপনা ছিল, যে ব্যবস্থাপনা এটা কাবাতে হারামের কাছাকাছি ছিল না। এটা আমাদের একটা প্রশ্ন, চিন্তা করতে পারেন। এটা চিন্তা করা হারাম না, চিন্তাটা আল্লাহ দেয়, চিন্তা আপনি করতে পারেন। অথবা ওই সময়ে সুলাইমান আলাইহিস সালামের স্টাডি করলে আপনি দেখবেন যে ওই সময়ে জাদুবিদ্যা, ওই সময়ের প্রযুক্তি আমাদের এখনকার সময়ের চেয়েও অনেক গুণ বেশি ছিল। অনেক মুফাসসির এই বিষয়ে একটু একটু হিন্টস দিয়ে গিয়েছে। আমরা অনেকগুলো তাফসিরের মধ্যে বিষয়গুলো কিছু কিছু হিন্টস আমরা পাই, আবার কোনো কোনো তাফসির কারো একরকম তারা বলে চলে গিয়েছেন। তাহলে আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবতে পারি যে দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম যে প্রযুক্তি অধিকারী ছিলেন, সেটা কি ছিল, সে প্রযুক্তিটা কি ছিল, এবং তিনি যে এক সকালে, আমাদের এক সকালে যে 1 মাসের রাস্তা পাড়ি দিতেন, কিভাবে দিতেন, এবং তার কাছে যে তামা, এই যে এখানে যে বলা হয়েছে আয়াতের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কি ছিল, আয়াতের মধ্যে যে বলা হয়েছে যে তামার গলিত এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম। ব্যাপারটা কি এমন, একটা ঝর্ণা ছিল, সে ঝর্ণা দিয়ে তামা শুধু বেরিয়ে আসতো, এরকম ছিল না। অন্য কোনো প্রযুক্তি ছিল, যে একখান দিয়ে কি করতেন, তিনি কোন একটা কেমিক্যাল ইউজ করতেন, একখান দিয়ে একটা ধাতু ঢুকাইতেন, আর একখান দিয়ে তামা গলে গলে বের হইতো। এমনও তো হইতে পারে, আল্লাহ ভালো জানেন। 7টি সূরায় মোট 17 বার সুলাইমান আলাইহিস সালামের কথা উল্লেখ হয়েছে। এবার আমরা নবম নবী এবং রাসূল হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম যিশু, খ্রিস্ট ধর্মে যিশু হিসেবে পরিচিত। তিনি ছিলেন হযরত মারিয়াম আলাইহিস সালামের পুত্র, যিনি অলৌকিকভাবে পিতাবিহীন জন্মগ্রহণ করেন। আল্লাহ তার মধ্যে একটা ফুঁক দিয়ে দিয়েছেন জিবরিল আমিনের মাধ্যমে। এর মাধ্যমে তিনি সন্তান লাভ করেন। তিনি আল্লাহর প্রেরিত ওহীর মাধ্যমে নবুয়ত লাভ করেন এবং বনী ইসরাঈলের প্রতি আল্লাহর বাণী প্রচার করেন। ঈসা আলাইহিস সালাম অনেক অলৌকিক ক্ষমতা প্রদর্শন করেন, যেমন মৃতদেরকে জীবিত করা। তিনি আল্লাহর আদেশে মৃতদেরকে জীবিত করতে পারতেন, এবং জন্মান্ধ যারা জন্ম থেকে অন্ধ, তাদের দৃষ্টি তিনি ফিরিয়ে আনতে পারতেন। চোখের উপর হাত বুলাতেন, এরকম করে চোখের উপর হাত বুলানোর সাথে সাথে কি হতো, সে চোখটা ভালো হয়ে যেত।
তিনি তার বগলের নিচে হাত তুলতেন, হাত বের করলে এখান দিয়ে আলোর স্ফুলিঙ্গ বের হতো, আলো বিচ্ছুরিত হতো। আল্লাহ তাকে বিভিন্ন রকমের মুআজিজা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। তাকে পুনরুত্থানের জন্য জীবিত আকাশে উঠিয়ে নেওয়া হয়েছিল। খ্রিস্টানরা মনে করে যে তারা তাকে হত্যা করেছিল, কিন্তু না, আল্লাহ বলেছেন আমা কাতালুহু আমা সালাবুহু, তারা তাকে হত্যা করতে পারে নাই। আমা সালাবুহু, তারা তাকে শুলিতেও চুড়াইতে পারে নাই। ওয়ালাকিন শুববিহা লাহুম, বরঞ্চ তাদেরকে সাদৃশ্যপূর্ণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ হুবহু দেখতে একজন মানুষ ছিলেন, ঈসা আলাইহিস সালামের মতো দেখতে। এবং এখানে অনেকগুলো বক্তব্য আছে এই বিষয়ে, আমরা সেদিকে যাচ্ছি না। তারা তাকে শুলিতে চড়িয়েছিল। কোন নবী একমাত্র পৃথিবীতে নবী বাবাহীন অলৌকিক ভাবে জন্মগ্রহণ করেছিলেন, একমাত্র পৃথিবীর মানুষ এবং একমাত্র নবী। যে কারণে ঈসা আলাইহিস সালাম ব্যতিক্রম, তা হলো তার বাবাহীন অলৌকিক জন্মগ্রহণ। তিনি বনি ইসরায়েলের সম্প্রদায়ের সর্বশেষ নবী ছিলেন। তার আরেক নাম মেসিহ। মোট 11টি সূরায় মোট 25 বার, কয়বার? 25 বার। তাহলে ঈসা ইবনে মারইয়াম, মারিয়ামের পুত্র ঈসা, এই শব্দটা কোরআনে আসছে কয়বার? 25 বার। মজার বিষয় হচ্ছে এই শব্দটা, আপনি ঈসা এই শব্দটা জানলেন মানে কোরআনের ৭৮,০০০ শব্দের মধ্যে 25টা শব্দ আপনার জানা হয়ে গেল। তার মানে কোরআনটা বোঝাটা আল্লাহ কত সহজ করেছেন। এবার আমাদের সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা। সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী, আল্লাহর কাছে যিনি সবচেয়ে প্রিয় এই পৃথিবীর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আল্লাহর কাছে সবচেয়ে যিনি প্রিয়, সেই ব্যক্তিটা যদি আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়, তাহলে আপনিও কিন্তু অ্যাজ ইট ইজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে। আপনার এই পৃথিবীতে আপনি একজনকে অনেক বেশি ভালোবাসেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, অথবা আপনার কোনো একজন বন্ধু, আপনি একজনকে খুব বেশি, প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন, সেটা যদি হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে আসছে, ওয়াল্লাহ, খোদার কসম করে বলছি, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কারো ঈমানই পরিপূর্ণ হবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ না পর্যন্ত আমি তার কাছে, তার পিতা, তার সন্তান, সকল মানুষ থেকে আমি তার কাছে সবচেয়ে বেশি প্রিয় না হই। তার মানে হচ্ছে আপনাকে এবং আমাকে, আমাদের পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কোনো অপশন নাই, আমাদের কাছে কোনো অপশন নাই। 4টি জায়গায়, মোট 4টি সূরায় 4 জায়গায় তার নাম উল্লেখ করা হয়েছে মুহাম্মদ। একই স্থানে বলা হয়েছে আহমদ, এক স্থানে আহমদ এবং 4 স্থানে মুহাম্মদ। অন্যান্য স্থানে তার গুণবাচক নাম উল্লেখ করা হয়েছে, অথবা আইয়ুহান নবিয়্যু কিংবা ইয়া আইয়ুহার রাসূল বলে সম্বোধন করা হয়েছে। এটি তার সম্মান ও মর্যাদার পরিচয় গ্রহণ করে। এইবার আমরা এইখান থেকে, এটা আপনাদেরকে আমরা নোট হিসেবে দিয়েছি, এটা আপনারা একটু পড়ে নিয়েন। এখানে মুসা আলাইহিস সালাম নাম আছে এবং কোরআনের কোন আয়াতে উল্লেখ আছে এবং কতবার কতটা সূরাতে আছে। এখানে আমরা এরকম মুসা, সুহুফি ইব্রাহিম ওয়া মুসা, ইব্রাহিম ও মুসার সহিফা সমূহে, ইব্রাহিম সুহুফি সেম আয়াত, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, এবং আমরা নূহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি। আগে তো আপনারা শুধু প্রশ্ন উত্তরের ভিত্তিতে দেখেছেন নবীদের বিষয়টা। এবার আমরা এখানে কি করেছি? এবার আমরা এখানে 10 জন নবীর নাম নিয়ে এসেছি, তাদের নাম কোন সূরায় কোন আয়াতে আসছে সে আয়াতটা আমরা নিয়ে এসেছি। ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু, যখন ইউসুফ তার পিতাকে বললেন, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি। হ্যাঁ, ঈসা, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, নিশ্চয় আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত আদমের দৃষ্টান্তের মতো। সূরা 3 আলে ইমরান আয়াত 59। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আর তিনি আদমকে সকল নাম শিখিয়েছেন। সুলাইমান, ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর, আর আমি সুলাইমানের জন্য বাতাসকে অধীন করে দিয়েছিলাম। তার সকালের ভ্রমণ 1 মাসের পথ এবং সন্ধ্যার ভ্রমণও 1 মাসের পথ। দাউদ, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা, অবশ্যই আমি দাউদকে আমার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ দিয়েছি। ইসমাঈল, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল, আর কিতাবে ইসমাঈলের কথা উল্লেখ করো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। তাহলে উপরিউক্ত 10 জন নবী রাসূলের নাম কয়বার কোরআনে এসেছে? উপরিউক্ত 10 জন নবী রাসূলের নাম কোরআনে এসেছে 371 বার, আলহামদুলিল্লাহ। তার মানে হইল, আপনি 10 জন নবী এবং রাসূলের নাম জানলেন। কিভাবে জানলেন?
তাদের বিস্তারিত প্রশ্ন উত্তরের আলোকে জানলেন। এবং কোরআনের আয়াতে যে নামগুলো আছে আমরা কালার করে দিয়েছি প্রত্যেকটা জায়গায়, এই শব্দগুলো আপনারা জানার মাধ্যমে কোরআনের যেই ৭৭,০০০ প্লাস ওয়ার্ড আছে তার মধ্যে ৩৭১ শব্দ আমাদের আয়ত্তে চলে আসলো, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আপনাদের কথা দিয়েছিলাম যে প্রথমে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব প্রশ্ন উত্তরের ভিত্তিতে কোরআনে, প্রশ্ন উত্তরের ভিত্তিতে কোরআনে বহুল আলোচিত ১০ জন নবী এবং রাসূলের নাম, এবং সেগুলোর ভোকাবুলারি কোরআনে কিভাবে আছে, কয়বার আছে, কতবার আছে, সেটা আয়াত সহ আমরা আপনাদেরকে এক্সাম্পল দেখিয়ে দিলাম। এবং আজকে আমরা এই অংশটা কমপ্লিট করার পরে আসেন আমরা এইবার পরের অংশে চলে যাই অগ্রাধিকার ভিত্তিতে। আপনাদের হয়তো মনে আছে যে আমরা আপনাদেরকে বলেছিলাম যে অগ্রাধিকারের ভিত্তিতে, দেখেন এখানে লেখা আছে অগ্রাধিকার ভিত্তিক। অনেকেই হয়তো পরে জয়েন করেছেন, এই অগ্রাধিকার ভিত্তিক কথাটা অনেকে বুঝতে পারেন নাই। অগ্রাধিকার ভিত্তিক মানে হচ্ছে আমাদের লেসন 1-এ আমরা যে 10টা শব্দ আলোচনা করেছিলাম কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত 10টা শব্দ। তার মানে কোরআনের সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে যে শব্দটা আমরা আপনাকে সবার আগে শিখিয়েছি, এরপরে কম ব্যবহার হয়েছে যেটা এরপরে, তারপরে এরপর আরেকটু কম যেটা তারপরে, এরপর আরেকটু কম যেটা ব্যবহার, এবার সিরিয়াল আস্তে 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 আমরা আপনাদের কথা দিয়েছিলাম যে আমরা ২৫০ শব্দ আমরা আপনাদেরকে শেখাবো। আমাদের আজকের এই ক্লাসটা হলো আমাদের এই লেসনের ২৪তম ক্লাস। আমরা আরো একটা ক্লাস করবো, ২৫টা ক্লাস আমাদের টোটাল এই ক্লাসের, এবং টোটাল রিভিশন সহ আমাদের লেসন হবে ৩০টা। আমাদের এই ২৪তম ক্লাস, আমরা ২৪তম ক্লাসে ১৮৫ থেকে ২২৫ পর্যন্ত মোট ৪০টা ভোকাবুলারি আমরা আজকে এখানে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে শুরু করি কোরআনের ভোকাবুলারি, পুরো কোরআনের ২/৩ ভোকাবুলারি বা শব্দ ভান্ডার। মজার বিষয় হচ্ছে এই ক্লাসটা শেষ করার পরে আমরা আপনাদেরকে কিন্তু টোটাল একটা ভোকাবুলারি বই দিয়ে দিব, পিডিএফ। আপনারা চাইলে এটা প্রিন্ট করে নিজেরা ভোকাবুলারি কোরআনের পুরো 70% ভোকাবুলারি প্র্যাকটিস করতে পারবেন। আসেন এবার আমরা আজকে যে 25টা শব্দ 40টা শব্দ পড়বো এগুলো আমরা একটু দেখি। প্রথম শব্দ হচ্ছে দরাবা, মারা, এবং এক্সাম্পল দেয়া, বর্ণনা করা। ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআত ফিরআউন। আর যারা ঈমান আনে তাদের জন্য আল্লাহ ফিরআউনের স্ত্রী উদাহরণ পেশ করেন। তার মানে হচ্ছে ধরুন আপনার স্বামী একজন খুব খারাপ মানুষ, আল্লাহ না করুক মদ খায়, হ্যাঁ, জুয়া খেলে, পরকিয়া করে, বিভিন্ন খারাপ জায়গায় যায়, হ্যাঁ, অন্যায় করে, ৫ ওয়াক্ত সালাত আদায় করে না, আপনার স্বামী অনেক খারাপ মানুষ, অথবা আপনার পরিবারের কেউ একজন। আল্লাহ বলতেছে যে এই খারাপ মানুষগুলোর ফ্যামিলিতেও স্ত্রী হিসেবে ভালো কোনো নারী থাকতে পারে। আপনি বারবার দাওয়াত দিচ্ছেন, বারবার তাকে বুঝাচ্ছেন, কোনোভাবেই কোনো কিছু কাজ করতেছে না, কোনোভাবেই কাজ হয় না। আপনি বারবার বারবার বলার পরেও তার মধ্যে কোনো পরিবর্তন আসে না, কোনো চেঞ্জ হয় না। তো আল্লাহ বলতেছে, এক্সাম্পল আল্লাহ কিসের দিচ্ছেন? আল্লাহ এক্সাম্পল দিচ্ছেন হলো ফিরআউনের স্ত্রীর। ফিরআউনের স্ত্রী ছিল সতীসাধ্যী, একজন নারী, সতীসাধ্যী একজন মহিলা। আল্লাহ এক্সাম্পল দিচ্ছেন যারা ঈমান আনে তাদের জন্য আল্লাহ ফিরআউনের স্ত্রী উদাহরণ পেশ করছেন। এই দরবা শব্দটাকে আপনি যদি আরেকটা এক্সাম্পল দেন, ঘুরে বেড়ানো বর্ণনা, মানে ওয়াদরিবু ফিল আরদ, এটার সাথে আপনি যদি ফি যুক্ত করেন তাহলে ঘুরে বেড়ানো। আমরা দরবা শব্দটাকে একটু দেখি। দরবা সে মেরেছে, দরাবু তারা মেরেছে, দরাবটা তুমি মেরেছো, দরাবতুম তোমরা মেরেছো, দরাব আমি মেরেছি, দরাব না আমরা মেরেছি। ইয়াদরিবু সে মারে মারবে, ইয়াদরিবু না তারা মারে মারবো, তাদরিবু তুমি মারো মারবে, তাদরিবু না তোমরা মারো মারবে, আদরিবু আমি মারি মারবো, নাদরিবু আমরা মারি মারবো, ইদরিব তুমি মারো, ইদরিবু তোমরা মারো। রিজকুন, রিজকুন মানে হচ্ছে রিজিক। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদার আলাইহি রিজকু ফায়াকুলু রাব্বি আহানান। রিজক মানে রিজিক, আর এটা কোরআনে আসছে 55 বার। আগে যে শব্দটা আমরা পড়লাম দরবা, ওইটা আসছে 55 বার কোরআনে। আর যখন তিনি তাকে পরীক্ষা করেন এবং তার উপর তার রিজিককে সংকুচিত করে দেন, তখন সে বলে আমাকে অপমানিত করেছে। হ্যাঁ, দেখেন আল্লাহ মানুষকে রিজিক সংকোচন করার মাধ্যমে পরীক্ষা করেন। এই পরীক্ষাটা আমরা মাঝে মাঝে বুঝতে পারি না। আমরা যখন পরীক্ষাটা বুঝতে পারি না, আল্লাহ কি করেন? আপনাকে অনেক ভালো একটা চাকরি দেন, আল্লাহ আপনাকে অনেক ভালো একটা থাকার জায়গা দেন, আল্লাহ আপনাকে অনেক সম্পত্তি দান করেন। আমরা তখন কি করি? আমরা টাকা পয়সা পাইলে আমরা অহংকার করা শুরু করি, বোধহয় আমি আমার যোগ্যতা এগুলো পেয়েছি। আল্লাহ বলতেছে যে আমি যখন ওয়াইদা মাসসাহু
খায়রু মানুআ, যখন তার অনেক টাকা পয়সা হয় তখন সে কৃপণ হয়ে যায়, মানুষকে দেয় না, বিভিন্ন রকমের কথাবার্তা বলা শুরু করে। কিন্তু যখন তাকে পরীক্ষা করি, তার রিজিকটা কমায় দেই, তখন আবার কান্নাকাটি শুরু করে, আল্লাহ আমাকে, আল্লাহ আমার উপর, হ্যাঁ আল্লাহ আমাকেই দেখলো। হ্যাঁ, আমরা বলি না যে আল্লাহ আমাকেই মনে হয় দেখলো, আর কারো বিপদ আপদ আসে না, আমারই শুধু বিপদ আপদ আসে। আসলে আল্লাহ আপনাকে অপমানিত করেন নাই। ফায়াকুল রাব্বি আহানান, সে বলে আল্লাহ আমাকে অপমানিত করেছেন, আসলে বিষয়টা তা না। আল্লাহ আপনাকে ভালোবাসে দেখেই, ভালোবাসেন দেখেই আপনাকে পরীক্ষা নিচ্ছেন। আকাম মানে ইস্টাবলিশ, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ, প্রতিষ্ঠা করা। আর যারা তাদের রবের আহ্বানে সাড়া দেয় তারা কি করে? সালাত কায়েম করে। এই আকাম শব্দ আছে 54 বার কোরআনে। আমরা ভোকাবুলারিগুলোকে দেখে নেই। আকাম আসে প্রতিষ্ঠা করেছে, আকামু তারা প্রতিষ্ঠা করেছে, আকামটা তুমি প্রতিষ্ঠা করেছো, আকামতুম তোমরা প্রতিষ্ঠা করেছো, আকামতু আমি প্রতিষ্ঠা করেছি, আকাম না আমরা প্রতিষ্ঠা করেছি। ইউকিমু সে প্রতিষ্ঠা করে করবে, ইউকিমুনা তারা প্রতিষ্ঠা করে করবে, ইউকিমু তুমি প্রতিষ্ঠা করো করবে, তুকিমুনা তোমরা প্রতিষ্ঠা করো করবে, উকিম আমি প্রতিষ্ঠা করি করব, নুকিমু আমরা প্রতিষ্ঠা করি করব, আকিম তুমি প্রতিষ্ঠা করো, আকিমু তোমরা প্রতিষ্ঠা করো। ক্বাতালা মানে অভিশাপ দেয়া, যুদ্ধ করা। ক্বাতালাহুমুল্লাহ হুমুল আদু ফাহদারহুম ক্বাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। আল্লাহ বলতেছেন এরাই হচ্ছে শত্রু, অতএব এদের সম্পর্কে সচেতন হও, সতর্ক হও, আল্লাহ এদেরকে ধ্বংস করুন। ক্বাতালাহুমুল্লাহ আন্না ইউফাকুন, তারা কিভাবে সত্য থেকে ফিরে যাচ্ছে, তারা সত্য জানে, সত্য চিনে, জেনে শুনে সত্য থেকে তারা অন্ধকারের দিকে ফেরত যাচ্ছে। আল্লাহ জিনিসটা আমাদের জন্য চমৎকার করে কিন্তু উল্লেখ করে বর্ণনা করে দিয়েছেন। তাহলে আসেন, ক্বাতালা এটা আমরা ভার্বগুলো দেখি। ক্বাতালা সে যুদ্ধ করেছে, ক্বাতালু তারা যুদ্ধ করেছে, ক্বাতালতা তুমি যুদ্ধ করেছো, ক্বাতালতুম তোমরা যুদ্ধ করেছো, ক্বাতালতু আমি যুদ্ধ করেছি, ক্বাতালনা আমরা যুদ্ধ করেছি। ইউকাতিলু সে যুদ্ধ করে করবে, ইউকাতিলুনা তারা যুদ্ধ করে করবে, তুকাতিলু তুমি যুদ্ধ করো করবে, তুকাতিলুনা তোমরা যুদ্ধ করো করবে, উকাতিলু আমি যুদ্ধ করি করব, নুকাতিলু আমরা যুদ্ধ করি করব। কাতিল তুমি যুদ্ধ করো, কাতিলু তোমরা যুদ্ধ করো। ইয়াদুন মানে হাত, এর বহুবচন হচ্ছে আইদি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইয়াদুন মানে হচ্ছে হাত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ইয়াদুন আইদি সব আইদুন শব্দটা আসছে হলো 54 বার কোরআনে। বরকতময় তিনি যার হাতে সর্বময় কর্তৃত্ব এবং তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। বিয়াদিহি, ইয়াদিহি মানে তার হাতে, তার কর্তৃত্বের মধ্যে। এরপর 6 নম্বর শব্দ হচ্ছে বাসীরুন, মানে হচ্ছে দূরদৃষ্টি সম্পন্ন। এটা কোরআন আসে 53 বার। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সূরা মুলক 19 নম্বর আয়াত। পরম করুণাময় ছাড়া অন্য কেউ এদেরকে স্থির রাখে না, নিশ্চয়ই তিনি সবকিছুর সম্যক দ্রষ্টা। এই আসমান জমিন যা কিছু আছে সবকিছু স্থির রাখে কে? আল্লাহ। তিনি হচ্ছেন, এই জন্যই তিনি রব। জামিউন অর্থ হোল, সকল, সমুদয়। ওয়া ইন কুল্লু লাম্মা জামিউন লাদাইনা মুহদারুন। জামিউন শব্দটা কোরআনে আসছে 53 বার। আর তাদের সকলকে একত্রে আমার কাছে হাজির করা হবে। জামিউন, জামিউন হাজির করা হবে একত্রে। খরাজা মানে হচ্ছে বের হওয়া, হ্যাঁ বেরিয়ে পড়া। এইটা আসছে কোরআনে 53 বার। ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতি, অথবা সে তার কওমের সামনে জাঁকজমকের সাথে বের হলো। আমরা খরজার ফেলগুলো একটু দেখি। খরজা সে বের হয়েছে, খরজ তারা বের হয়েছে, খরজটা তুমি বের হয়েছো, খরজ তোমরা বের হয়েছো, খরজ তো আমি বের হয়েছি, খরজ না আমরা বের হয়েছি। আপনারা জানেন যে আমাদের এই যে ফেলগুলো 6টা আমরা বললাম, এগুলোর টোটাল আছে 19টা। এগুলো হচ্ছে ফেউল মাদি বা অতীত কালবাচক শব্দ। খরজা খরজা, খরজু খরজাত, খরজদা খরজনা, খরজতা খরজতুমা, খরজতুম খরজতে, খরজতুমা খরজতুমনা, খরজতু খরজনা। এইটাও এখানে আছে মাত্র 6টা। এখানেও এটা হচ্ছে ভবিষ্যৎ বা বর্তমান কালবাচক, এটাকে বলে ফিউল মুযারি। এটাও 14টা আছে। ইয়াখরুজু ইয়াখরুজান ইয়াখরুজুনা, তাখরুজু তাখরুজান ইয়াখরুজনা, তাখরুজু তাখরুজান তাখরুজুনা, তাখরুজিনা তাখরুজান তাখরুজনা, আখরুজু নাখরুজু। 14টা। ওইখান থেকে আমরা বাছাই করে মাত্র 6টা এখানে নিয়ে এসেছি। ইয়াখরুজু সে বের হয় হবে, ইয়াখরুজু তারা বের হয় হবে, তাখরুজু তুমি বের হও হবে, তাখরুজুনা তোমরা বের হও হবে, আখরুজু আমি বের হই হব, নাখরুজু আমরা বের হই হব। উখরুজ তুমি বের হও, উখরুজু তোমরা বের হও। মাউত মানে হচ্ছে ডেথ, মৃত্যু, মরণ, ধ্বংস।
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের 2 নম্বর আয়াত, এত চমৎকার একটা আয়াত, যেটাকে আমরা বলি যে এই আয়াতের মাধ্যমে মূলত আল্লাহ মানুষ সৃষ্টির যে উদ্দেশ্য, মানব সৃষ্টির যে রহস্য, এই রহস্যটা উন্মোচিত করেছেন আল্লাহ। আল্লাহ বলছেন যে মহিমাময় ওই সত্তা যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, টু টেস্ট ইউ পিপল, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, কর্মে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে। তোমরা এই দুনিয়ার এই কর্মক্ষেত্রে তোমরা কর্মের মাধ্যমে কে নিজেকে প্রমাণ করতে পারো তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ, তোমরা যা কিছু করো আল্লাহর জন্যই করো, মৃত্যুবরণ করলেও আল্লাহর জন্য, জীবিত থাকলেও আল্লাহর জন্য, তোমরা কোন একটা কাজের উদ্যোগ নিলেও আল্লাহর জন্য, চুপ থাকলেও আল্লাহর জন্য, কাউকে ভালোবাসলেও আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করলেও আল্লাহর জন্য, একত্রিত হলেও আল্লাহর জন্য, বিচ্ছিন্ন হয়ে গেলেও আল্লাহর জন্য। ওইটা হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ যেন পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে কর্মে সর্বশ্রেষ্ঠ কে। তাহলে মাউত মানে হচ্ছে মৃত্যু, এটা আমরা এখানে দেখে ফেললাম। মাউত শব্দটা শেখার মাধ্যমে আমরা কোরআনের 53টা শব্দ শিখে ফেললাম। 10 নম্বর শব্দ আজওয়াজ, আজওয়াজুন। হ্যাঁ, আজওয়াজুন শব্দটা হচ্ছে বহু বচন, এইটার এক বচন হচ্ছে জাউজ, ওয়াহিদ মানে এক বচন, জোড়া। ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন জাওজান। রহমান আয়াত 52, উভয়ের মধ্যে প্রত্যেক ফল থেকে থাকবে 2 প্রকারের, জান্নাতের কথা বলা হচ্ছে, 2 প্রকারের ফল থাকবে। এইটা কোরআনে আসছে 52 বার। আজালুন, ডেথ, মৃত্যু। ফাইদা জাআ আজালুহুম ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা। আজালুন মানে স্পেসিফিক, এটা ফিক্সড টাইম। এইটা যদি চলে আসে আর একটা সেকেন্ড, আমরা হয় না এবার কাছে একটু বসে আসি, একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন, আমরা বলি না ভাই একটু জাস্ট এ মিনিট, আমরা বলি না জাস্ট এ মিনিট, একটু সময় দেন, আমি কাজটা গোছাই, যা করতেছিলাম একটু গোছাই আসি। আল্লাহ বলছে না, কাজ গোছানোর কোনো সময় নাই, জাস্ট যেখানে আসো। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, গতকালকে আলাপ করলাম, স্যার বললো যে আমাদের আরেকজন প্রফেসর, তিনি তার কাছে বলছিলেন যে ভাই সারা জীবন অনেক কিছু করলাম, আল্লাহ অনেক টাকা পয়সা দিছে, কোরআনটা পড়তে পারি, দুঃখ করতেছিলেন। এই ভদ্রলোক, হ্যাঁ, অফিস থেকে যাওয়ার পথে গাড়ির মধ্যে এরকম হেলান দিয়ে বসে আছে, হঠাৎ করে বললো ইস আমার ঘাটটা ব্যথা করতেছে, ঘাটটা ব্যথা করতেছে। শেষ, ঘাট ব্যথা করতেছে বলতে বলতে 2 সেকেন্ডে ড্রাইভারের সামনে ব্রেন স্ট্রোক করলো, ওইখানে মারা গেল। একেবারে সুস্থ মানুষ, কোনো অসুবিধা নাই, শারীরিক কোনো প্রবলেম নাই। আল্লাহ বলতেছে না, কোনো গোছানোর কিছু নাই, তার হয়তো আগামীকালকের জন্য ফাইল গোছানোর অনেক কিছু আছে। আল্লাহ বলছে না, গোছানোর কিছু নাই, একেবারে ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ কখনো কোনো প্রাণকে অবকাশ দেবেন না যখন তার নির্ধারিত সময় এসে যাবে। একটু কাজটা গোছা, একটু দাঁড়াও, একটু কাজটা গোছায় আসে, ফাইলটা বন্ধ করো, ফাইলটা বন্ধ করার কোনো অপশন নেই। যখন আসছে তখনই 1 সেকেন্ডের মধ্যে আপনি নাই। ওই যে ওইটাই আজাল মানে হচ্ছে ডেথ, লাস্ট টাইম, নির্ধারিত সময়, মৃত্যু। যখন মৃত্যুর সময় এসে যাবে আর একটা সেকেন্ড আপনাকে গোছানোর সময় দেওয়া হবে না, আগেই প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুমিন গুছিয়েই থাকবে। খলকুল মানে ক্রিয়েশন। কুল হাল মিন শুরাকাইকুম মান ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদু, বলো তোমাদের শরীকদের কেউ কি আছে যে প্রথম সৃষ্টি করবে অতঃপর তার পুনরাবৃত্তি ঘটাবে। দেখেন আল্লাহ বলতেছে তোমাদের সাথে যারা, তোমরা আল্লাহর সাথে যাকে শরীক করো, হ্যাঁ, দেবদেবী, আমরা শরীক করি অনেক সময়, অনেক কিছুকে আল্লাহর সাথে শরীক করি। এই যে আল্লাহ বলতেছে তোমাদের শরীকদের মধ্যে এমন কেউ কি আছে যে কোন ধরনের, ইয়াবদাউল খালক, উইদাউট এনি স্যাম্পল। কি হয় যে একটা জামা যখন তৈরি হয়, ধরেন কথার কথা একটা টি শার্ট তৈরি হয়, প্রথমে একটা স্যাম্পল তৈরি হয়, ওই স্যাম্পলটা থেকে একজন প্রথমে স্যাম্পলটা তৈরি করে, ওইখান থেকে দেখে দেখে আরো অনেকগুলো প্রোডাক্ট তৈরি হয়। আল্লাহ বলতেছে না, ও স্যাম্পল হবে না, ইয়াবদাউল খালকা, একেবারে নাই থেকে, জিরো থেকে শুরু করতে হবে, নাই, কিচ্ছু নাই, ওইখান থেকে তৈরি করতে হবে। এরপর আবার ওইটাকে আবার রিপিট করবে, এরকম কি কোনো আছে? খলকুন মানে হচ্ছে সৃষ্টি। এটা কোরআন আসে 52 বার। আমরা খলক শব্দটা শেখার মাধ্যমে কোরআনের টোটাল 52টা শব্দ আমরা শিখে গেলাম। এরপরে বলতেছে মুজরিম, ওয়ামতাজুল ইয়াউমা
আইয়ুহাল মুজরিমুন। হ্যাঁ, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এই মিয়া অপরাধীরা কই, কত দাপট দেখাইছো ক্ষমতার, কই তোমরা, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা আলাদা হয়ে যাও, আজকে আজকে আলাদা হয়ে যাও, খারাপ মানুষরা আলাদা, ভালো মানুষরা আলাদা। আল্লাহ খারাপ মানুষদেরকে অসম্মান করবেন, অপমান করবেন এই কিয়ামতের ময়দানে। হুম, আল্লাহ বলতেছেন, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। আল্লাহ, অপরাধী তাদেরকে একে অপরের দৃষ্টিগোচর করা হবে, এইটা নাই। ইয়াওয়াদুল মুজরিমু, অপরাধী চাইবে, লাউ ইয়াফতাদি, যদি সে সেদিনের শাস্তি থেকে তার সন্তান সন্ততিকে পণ হিসেবে মুক্তি পেতে, সন্তানদেরকে মুক্তিপণ হিসেবে দিয়ে হলেও সে মুক্তি পেতে চাইবে। সন্তানের জন্য কত কিছু করলাম দুনিয়াতে, দুর্নীতি করলাম সন্তানের জন্য, হ্যাঁ হারাম ভাবে ইনকাম করলাম, আজকে না হয় সন্তানকে মুক্তিপণ হিসেবে দিয়ে দেই, আমি বেঁচে যাই। তখন সন্তানের কাছে যখন যাবে, শয়তান বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন নাখি, সন্তান সন্তান তার মতো করে দৌড়াবে, বলবে যে আমার তো কোনো বাবাই ছিল না, আমি তোমার চিনি না। স্ত্রী তার হাজবেন্ডকে চিনবে না। মুজরিম মানে অপরাধী, ইয়াওয়াদুল মুজরিমু, অপরাধী চাইবে, হায় যদি সে সেদিনের শাস্তি থেকে তার সন্তান সন্ততিকে পণ হিসেবে, মুক্তিপণ হিসেবে দিয়েও যদি সে মুক্তি পায়, কিন্তু সেই সুযোগ থাকবে না। মুজরিম মানে অপরাধী, আর মুজরিমুনা মানে বহু বচন। ওয়াল্লা, অ্যাস্ট্রে, মিসলিড, ওয়ামান ইয়াফআলু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, তোমাদের মধ্য থেকে যে এমন করবে সে সরল পথে বিচ্যুত হবে। দাল্লা মানে বিচ্যুত হওয়া, এইটা কোরআন আসছে 52 বার। আমরা বারগুলো একটু দেখে আসি, চলেন। দাল্লা, সে পদভ্রষ্ট হয়েছে, দাল্লা দাল্লু দালালতা দালালতুম দালালতু দালালনা, ইউদিল্লু ইউদিল্লানি ইউদিল্লু ইউদিল্লুনা তুদিল্লু তুদিল্লুনা। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে আমাদের, এখানে ইয়াদিল্লু হবে। হ্যাঁ, ইয়াদিল্লু ইয়াদিল্লুনা, তাদিল্লু তাদিল্লুনা, আদিল্লু নাদিল্লু। আদিল্লু মানে আমি পথভ্রষ্ট হব, নাদিল্লু মানে আমি পথভ্রষ্ট হব। নাদিল্লু, তাহলে ইয়াদিল্লু সে পথভ্রষ্ট হয় হবে, ইয়াদিল্লু তারা পথভ্রষ্ট হবে, তাদিল্লু তুমি পথভ্রষ্ট হও হবে, তাদিল্লু তোমরা পথভ্রষ্ট হও হবে, আদিল্লু আমি পথভ্রষ্ট হই হব, নাদিল্লু আমরা পথভ্রষ্ট হই হব, দিল্লা তুমি পথভ্রষ্ট হও, দিল্লু তোমরা পথভ্রষ্ট হও। তাহলে দল্লা ইয়াদিল্লু মানে হচ্ছে পথভ্রষ্ট হওয়া, এইটার অর্থ এটা ফাকাদ দাল্লা, সে পথভ্রষ্ট হলো সাওয়াআস সাবিল, সরল পথ হতে। এই দল্লা এটা শব্দটা করে আসছে 52 বার। এরপরের শব্দ আমরা পড়ি ইফতারা। ইফতারা মানে অপবাদ দেয়া। ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام, সেই ব্যক্তির চেয়ে অধিক জালিম আর কে, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথচ তাকে ইসলামের দিকে আহ্বান করা হয়। অসংখ্য মানুষ আছে সমাজের মধ্যে, দেখবেন যে আপনি যখন তাকে দিনের পথে ডাকবেন, ইসলামের পথে ডাকবেন, সে কিন্তু আসে না, বারবার ডাকতেছেন, সে আসে না। তো এখানে বলা হচ্ছে তার চেয়ে বড় জালেম আর কে, হ্যাঁ অধিক জালিম আর কে, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে। সমাজের মধ্যে কিছু মানুষ দেখবেন তারা বলে হাদিস মানা যাবে না, খালি কোরআন মানতে হবে। এই লোকগুলো হচ্ছে আল্লাহর সম্পর্কে সবচেয়ে বড় মিথ্যাবাদী, আল্লাহর সম্পর্কে সবচেয়ে বড় অপবাদ তারাই দেয়, তারা হাদিস মানে না, শুধু কোরআন মানে। আহলে কোরআন বলে তাদেরকে। তারা কেউ 2 ওয়াক্ত কেউ 3 ওয়াক্ত সালাত আদায় করে, হ্যাঁ গোসল ফরজ হলে স্ত্রী সহবাসের পরে গোসল করে না, বলে যে এটা কোরআনে নাই। এমন মূর্খ, এমন জাহেল এবং আল্লাহর প্রতি অপবাদ তার সবচেয়ে বড়, এই পৃথিবীতে আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ রচনাকারী হচ্ছে তারা। অথচ তারা নিজেরা দাবি করে যে আমরা কোরআন মানি, আল্লাহকে মানি, এটা সবচেয়ে বড় মিথ্যা। ওমান আযলামু, সেই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথচ আপনি তাকে বুঝাইবেন যে ভাই এটা মিথ্যা, চলে আসো সরল পথ থেকে, সে উল্টা আপনাকে বোঝানোর চেষ্টা করে, বলছে আরে না মিয়া তোমরা মিথ্যার মধ্যে আসো। সব আলেমরা ভুলের মধ্যে আছে, মক্কা মদিনা সবাই ভুলের মধ্যে আছে, হ্যাঁ শুধুমাত্র সে একা মুখে দাড়ি নাই, ছোট ছোট দাড়ি, সে হচ্ছে একা সত্যের পথে আছে। মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।
ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইদআ ইলাল ইসলাম, সেই ব্যক্তির চেয়ে অধিক জালেম আর কে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথচ তাকে ইসলামের দিকে, সহিহ আকীদার দিকে তাকে আহ্বান করা হয়। ইফতারা মানে হচ্ছে অপবাদ দেয়া, মিথ্যা রচনা করা। এটা আসছে কোরআনে কতবার? 51 বার। আমরা একটু বারগুলো দেখি। ইফতারা অপবাদ দিয়েছে, ইফতারাও, ইফতারাইতে, ইফতারাইতুম, ইফতারাইতু, ইফতারাইনা, ইয়াফতারি, ইয়াফতারুনা, তাফতারি, তাফতারুনা, আফতারি, নাফতারি, ইফতারি, ইফতারু। আমরা এটা দেখে ফেললাম। এরপরে আমাদের 16 নম্বর শব্দ আহলাকা। আহলাকা মানে ধ্বংস করে দেয়া, বিনাশ করে দেয়া। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সে বলে আমি প্রচুর ধন সম্পদ নিঃশেষ করেছি। আহলাকা মানে হচ্ছে সে ধ্বংস করেছে। আহলাকা, আহলাকু, আহলাকতা, আহলাকতুম, আহলাকতু, আহলাকনা, ইউহলিকু, ইউহলিকুনা, তুহলিকু, তুহলিকুনা, উহলিকু, নুহলিকু, আহলিক, আহলিকু। যেহেতু এগুলো আপনারা বুঝেন, জানেন, অলরেডি আমরা এগুলো পড়েছি, এই জন্য আমরা শব্দগুলো অর্থগুলো আর বললাম না। 17 নম্বর শব্দ, আজকে আমরা 25টা শব্দ পড়বো। 17 নম্বর শব্দ হচ্ছে আহিয়া, মানে জীবন দান করা। ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহিয়া, আর নিশ্চয় তিনি মৃত্যু দেন এবং তিনি জীবন দেন। 51 বার এই শব্দটা কোরআনে আসছে। আমরা একটু দেখি বারগুলা। আহিয়া, আহিয়াউ, আহিয়াইতা, আহিয়াইতুম, আহিয়াইতু, আহিয়াইনা, ইউহয়ি, ইউহয়ুনা, তুহয়ি, তুহয়ুনা, উহয়ি, নুহয়ি, আহয়ি, আহয়ু। যারা মানুষের ছবি অঙ্কন করে কিয়ামতের দিন তাদেরকে বলা হবে আহয়ু মা খালাকতুম। আহয়ু মা সাওয়ারতুম, এর অর্থ হচ্ছে এটা তোমরা যে মানুষের ছবি আঁকছিলা, পোর্ট্রেট আঁকছিলে, ওগুলোকে জান দাও। তার মানে হচ্ছে মানুষের ছবি আঁকা নিষিদ্ধ। আপনি আঁকতে পারবেন একমাত্র ন্যাচারাল পিকচার্স, প্রকৃতির ছবি, গাছ গাছালি, পাক পাখালি, আপনি গাছ গাছালির ছবি আঁকতে পারবেন, কিন্তু মানুষের পোর্ট্রেট আঁকতে পারবেন না। কিয়ামতের দিন বলা হবে আহয়ু মা খালাকতুম, আহয়ু মা সাওয়ারতুম, তোমরা যে ছবি আঁকছিলা ওইটাকে জীবন দাও, ওইটার প্রাণ দাও। এরপরে শব্দ 18 নম্বর তাহতা, আন্ডার, নিচে। তাহতা এই শব্দটা কোরআনে আসছে কতবার? 51 বার। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের রবের কাছে তাদের পুরস্কার হবে স্থায়ী জান্নাত, যার পাদদেশে নহর সমূহ প্রবাহিত। তাহতুন মানে নিচে, তার নিচ দিয়ে। পাদদেশে মানে হলো নিচ দিয়ে। তাহতিহা, তার নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। আপনি যে জান্নাতে থাকবেন, তার নিচে দিয়ে বড় বড় নহর। নহর মানে কি? নদী, নদী নালা প্রবাহিত হবে। হাদিসের মধ্যে আসছে কিছু থাকবে মধুর নহর, আর কিছু থাকবে দুধের নহর, কিছু থাকবে শরাবের, মদের নহর। আপনি যা ইচ্ছা যেদিকে বলবেন ওদিকে প্রবাহিত হবে। যখন ইচ্ছা তখন সেখান থেকে আপনি পান করতে পারবেন, যেভাবে ইচ্ছা সেভাবে আপনি সেখানে চলতে পারবেন। তাহতা আসছে 51 বার। তাযাক্কারা মানে হচ্ছে স্মরণ করা। ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন, আর কোন এটা গণকের কথাও নয়, কোরআনের কথা বলা হয়েছে। এই কোরআনটা কোন গণকের কথা নয়। এই কোরআনটা হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, আল্লাহর বাণী, আল্লাহর কথা। আপনারা কোরআনকে কাছে ধরে রাখার চেষ্টা করবেন। আমরা অনেকেই আছি যে আমরা কি করি, শুধুমাত্র ডিভাইসে কোরআন পড়ি। আমরা ডিভাইসে অনেকেই বেশিরভাগ সময় কোরআন পড়ি, কোরআন কাছে রাখি না। একটা কোরআন কাছে রাখবেন এবং কোরআনের মধ্যে এরকম একটা জায়গা থাকবে যেখানে আপনি কিছু নোট নেওয়ার জন্য একটা নোট রাখবেন, অথবা আপনার পড়ার চিহ্ন রাখবেন। এই জন্য কোরআনকে কাছাকাছি রাখা খুবই জরুরি। আপনি যত কোরআন থেকে ক্লোজ থাকবেন আপনার জীবনটা তত সুন্দর হবে। আল্লাহ কি আপনাকে ভালোবাসে কিনা এই জিনিসটা জাস্টিফাই করা, জাজ করার একমাত্র পদ্ধতি হচ্ছে আপনি আজকের দিনে কোরআন পড়েছেন কিনা, কোরআন তেলাওয়াত করেছেন কিনা সেইটা যাচাই করা। আজকের দিনে আপনি যদি কোরআন একবারের জন্য টাচ করে থাকেন, ছুঁয়ে থাকেন, কোরআনের যে একটা পৃষ্ঠা পড়ে থাকেন, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহ আপনাকে ভালোবাসে এর প্রমাণ হচ্ছে এইটা যে আল্লাহ আপনাকে কোরআনটাকে কাছাকাছি থাকার তৌফিক দিয়েছেন। ছোট্ট একটা তাফসিরের কিতাব, 30 পারা তাফসিরের মধ্যে আছে, আরবি টু আরবি, এরকম 2-4টা তাফসিরের কিতাবও হাতের কাছে রাখবেন, যাতে করে কোন একটা আয়াতে যদি আপনার কোনো অসুবিধা হয়, বুঝতে সমস্যা হয়, আপনি যেন সেখান থেকে দেখে জিনিসটাকে শিখে নিতে পারেন। আমরা চলে আসি আমাদের লেসনে। এই কোরআনটা কোনো গণকের কথাও নয়, আর আল্লাহ বলতেছেন তোমরা কমই উপদেশ গ্রহণ করো। তাযাক্কারা, তাযাক্কারু, তাযাক্কারতু, তাযাক্কারতুম, তাযাক্কারতু, তাযাক্কারুনা, ইয়াতাযাক্কারু, ইয়াতাযাক্কারুনা,
তাতাযাক্কারু তাতাযাক্কারুনা, আত্তাযাক্কারু নাতাযাক্কারু, তাযাক্কার তাযাক্কারু। এরপর আসছে 20 নম্বর শব্দ নাহরুন, মানে হলো রিভার, নদী। এর বহুবচন হচ্ছে আনহার। নাহরুনের বহুবচন হলো কি? আনহার। এই নাহরুন শব্দটাকে আমরা কোরআনে পাই 51 বার। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার, নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে বাগ বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে। অর্থাৎ জান্নাতীদের আশেপাশে থাকবে বাগ বাগিচা, এত সুন্দর সুন্দর বাগান থাকবে। আজকে সুইজারল্যান্ড দেখলে আপনার চোখ ভরে যায়। আজকে বিভিন্ন রকমের টিউলিপ ফুল দেখলে এত সুন্দর মনে হয় আপনার, সুবহানাল্লাহ। আপনি বলেন যে ওয়াও, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওই এত সুন্দর সুন্দর ফুল আপনার জান্নাতের আশপাশ দিয়ে থাকবে, আপনার চোখ ভরে যাবে। আল্লাহ বলতেছেন ইন্নাল মুত্তাকিনা, নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে কোথায়? ফি জান্নাত, বাগ বাগিচা। আপনার জান্নাতের আশপাশে গাছ আর গাছ দেখবেন। ওয়ানাহার, এবং ঝর্ণা ধারা দেখবে যে কি সুন্দর ঝর্ণা প্রবাহিত হচ্ছে, ঝর্ণার পানিতে ঘ্রাণ আসতেছে। আপনি দেখবেন যে পাখি পাখালি উঠতেছে, এত ভালো লাগবে। উম্মাতুন, আমাদের ক্লাসটা প্রায় শেষের দিকে, আমরা হয়তো আর 5-6 মিনিটের মধ্যে ক্লাস শেষ করতে পারবো ইনশাআল্লাহ। উম্মাতুন উমামুন ওয়া তারা কুল্লু উম্মাতিন জাসিয়া, আর তুমি প্রতি জাতিকে দেখবে ভয়ে নত জানু। এটা কিয়ামতের কথা বলা হচ্ছে। কিয়ামতের দিন প্রত্যেকটা জাতি ভয়ে তারা নত জানু হয়ে থাকবে। এখন সবাই পাওয়ার দেখায়, তখন কেউ পাওয়ার দেখাবে না। তখন একমাত্র পাওয়ার কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা একমাত্র কার? আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী আল্লাহরই হচ্ছে আজকের সকল শক্তি, সকল পাওয়ার। আর উম্মাতুন উমামুন, উম্মাতুন যে শব্দটা, এইটার বহুবচন হচ্ছে উমামুন। এটা কোরআনেও আছে, উমামুন কদ খালাত মিন ক্বাবলিহিমুর রুসুল, এরকম আছে। উমাম শব্দটা কোরআনে অনেকবার আসছে। আমরা একটু দেখি কয়বার আসছে। 51 বার। এরপরে জাদা, জাদুন, জাদুন মানে হচ্ছে পাথেয়। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তাকওয়া হচ্ছে সবচেয়ে ভালো। কি? তাকওয়া হলো সবচেয়ে ভালো। আমরা যেই কি করি, পাথেয় গ্রহণ করি। ধরেন আপনি কোথাও ঘুরতে যাবেন, আমরা তখন কিছু কাপড় চোপড় নেই, খাবার দাবার নেই না, ওইটা। ওই জাত হচ্ছে হজের সময় সবচেয়ে বড়। টাকা পয়সা না, স্বর্ণ গয়না কেনার জন্য আপনি হজে যাওয়ার সময় টাকা পয়সা ম্যানেজ করে নিয়ে যাচ্ছেন, এটা প্রয়োজন নাই। আপনি সাথে করে তাকওয়া নিয়ে যাবেন, এটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ আপনার পাথেয়। জাদুল শব্দের অর্থ হলো পাথেয়। এটা কোরআনে আসছে 49 বার। নিশ্চয়ই উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। কাতাবা, লেখা। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ, আল্লাহ লিখে দিয়েছেন যে আমিও আমার রাসূলগণ অবশ্যই বিজয়ী হব। আল্লাহ এবং তার রাসূল এবং তার রাসূলের পথে যারা চলে তারাই সবচেয়ে বড় বিজয়ী, তাদের উপর বিজয়ী আর কেউ নাই। আমরা একটু দেখি কাতাবা, কাতাবু কাতাবাতা কাতাবাতুম কাতাবাতু কাতাবনা, ইয়াকতুবু ইয়াকতুবুনা তাকতুবু তাকতুবুনা, আকতুবু নাকতুবু। এরপর মাত্র 2টা শব্দ আমরা পড়ব আজকে, আমাদের ক্লাসটা শেষ। গায়বুন অর্থ হচ্ছে অ্যাবসেন্ট, লুকায়িত, অদৃশ্য। ওয়ামা হুয়া আলাল গায়বি বিযানিন, আর সে তো গায়েব সম্পর্কে কৃপণ নয়। সূরা তাকবীর। গায়বুন শব্দটা কোরআনে আসছে 49 বার। এরপরে মুশরিক, এটা বহুবচন হচ্ছে মুশরিকুনা। আমরা এই শব্দটা কোরআনে পাই কয়বার? 49 বার। এই শব্দ তো বাংলা শব্দের মতো মুশরিক। মুশরিক শব্দ এমন নাই এখানে কেউ যে মুশরিক জানে না। মুশরিক মানে হচ্ছে আল্লাহর সাথে যারা শরীক করে। ওয়াজ্জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক। কোরআনে বলা হচ্ছে যে ব্যভিচারী কেবল ব্যভিচারিণী নারী অথবা মুশরিক নারীকে ছাড়া কাউকে বিয়ে করবে না। যিনি সমাজে প্রকাশ্যে ব্যভিচার করে, এই ব্যভিচারী নারীকে কোনো মুসলিম বিয়ে করবে না। ব্যভিচারী কেবল ব্যভিচারী, ওয়াল যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক। ব্যভিচারী নারী যে সে একজন ব্যভিচারী পুরুষকে বিয়ে করবে অথবা মুশরিককে বিয়ে করবে, কোনো মুসলিম পুরুষ কোনো ব্যভিচারী নারীকে বিয়ে করতে পারবে না। তাহলে মুশরিক শব্দের অর্থ হলো শরীকদার, শরীককারী, আল্লাহর সাথে শরীককারী। এটা 49 বার কোরআনে আসছে। এর বহুবচন হচ্ছে মুশরিকুনা। এর মাধ্যমে আমরা কোরআনের আপনাদেরকে যে কথা দিয়েছিলাম, আজকে আমরা আপনাদের সাথে 1 ঘন্টা 15 মিনিটে টোটাল 2টা জিনিস কভার করলাম। আমরা আজকে প্রশ্ন উত্তরে কোরআনে বহুল আলোচিত 10 জন নবী ও রাসূলদের নাম পড়লাম এবং তাদের নামের যে কোরআনিক শব্দ ভান্ডার সেটা জানলাম।
এবং অগ্রাধিকার ভিত্তিতে আমরা কোরআনের 185 থেকে 225 পর্যন্ত মোট 40টি শব্দ আমরা পড়েছি আজকে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে ছোট্ট করে আজকে ক্লাসের ভিতরে একটা জিনিস একটু দেখাতে চাই। এটা দেখাটা আপনাদের জন্য একটু জরুরি এবং আপনাদের জন্য জানাটা জরুরি। কেউ ক্লাস থেকে আপাতত একটু বের হবেন না, আমি জিনিসটা একটু দেখাই আপনাদেরকে। দেখেন, আমরা ইনশাআল্লাহ এখানে একটা ফাইল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের টোটাল যেই কোর্সটা আমরা করছি এই কোর্সের কারিকুলাম। কোর্স কারিকুলাম, এখানে আমরা কি কি শিখছি প্রত্যেকটা ক্লাস থেকে এগুলো এখানে নোট ডাউন করা আছে। দেখেন, আমরা আজকে পর্যন্ত টোটাল 24টা ক্লাস করেছি। আমাদের 90% হচ্ছে আউটকাম। আমাদের আগামী যে ক্লাসটা হবে আগামী মঙ্গলবারে, ওই ক্লাসে আমরা শিখবো টোটাল 250 পর্যন্ত 25টা শব্দ শিখবো এবং আগামী ক্লাসে আমরা কোরআনে বহুল ব্যবহৃত হা না বোধক 11টা শব্দ শিখবো, যেগুলো কোরআনে এসেছে 5000 বার এবং বিভিন্ন রূপের কোরআনে সবচেয়ে বেশি রিপিট হয়েছে যে শব্দগুলো, ওই শব্দগুলো আমরা পড়বো এবং দৈনন্দিন জীবনে আরবিতে কথাবার্তা বলার জন্য কিছু আরবি কথোপকথন আমরা শিখবো। আমরা এত বড় একটা আরবি কোর্স করলাম, কিন্তু আরবিতে একটু কথোপকথন না শিখলে এটা খারাপ দেখা যায়। এটা আমরা একটু শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং এই দুটো লেসনের পর আমাদের আরো দুটো ক্লাস আছে। একটা ক্লাস আমরা রিভিশন দিব, তার মানে হচ্ছে আজকে ক্লাসটার পর আমাদের আরো 3টা ক্লাস আছে। প্রথম ক্লাসটা হচ্ছে 25 নম্বর লেসন, আর দ্বিতীয় ক্লাসটা হচ্ছে রিভিশন। আমরা 19, 20, 21, 22, 23, 24, 25 এরকম এই 8টা ক্লাস আমরা একসাথে রিভিশন দিব ইনশাআল্লাহ। আমাদের ফেয়ারটাকে আমরা কভার করব। দেখেন, আমরা এখানে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা 19তম ক্লাস থেকে 19 নম্বর লেসন, 20 নম্বর লেসন, 21 নম্বর লেসন, 22 নম্বর লেসন, 23 নম্বর লেসন, 19, 20, 21, 22, 23 এই 5টা লেসনে আমরা টোটাল ভার্বটাকে কভার করেছিলাম। টোটাল ভার্বটাকে কভার করেছিলাম এবং আজকে 24 নম্বর লেসনে আমরা চমৎকার নবীদের বিষয়ে কিছু জানলাম এবং আগামী ক্লাসে আরো জরুরি কিছু বিষয় আমরা জানবো। এরপর আমরা পুরো সবগুলো ক্লাসের রিভিশনে যাবো। 19, 20, 21, 22, 23, 24, 25 7টা ক্লাসের একটা রিভিশন দিব এবং রিভিশন দেওয়ার পর আমাদের আরেকটা ক্লাস হবে। সেই ক্লাসে আমরা সবাই সংক্ষিপ্ত একটা পরীক্ষা নিব। সেই পরীক্ষাটা সাজেশন আমরা আগে দিয়ে দিব আপনাদেরকে। ওই সাজেশনের আলোকে ধরেন 10টা প্রশ্ন থাকলে সাজেশনে দিয়ে ওই 10টা প্রশ্ন থেকে আমরা আপনাদেরকে ওই প্রশ্ন থেকে 5টা প্রশ্ন আমাদেরকে এখানে বসে ভিডিও ক্লাসেই আমরা এখানে বসে আমরা লিখবো। আমরা এখানে লিখবো, এখানে বসেই আমরা সাবমিট করে দিব। আমাদের যে পেজটা আছে হোয়াটসঅ্যাপে, ওখানে আমরা আপলোড করে দিব। আমরা পেজটা খুলে দিব ওই দিনের জন্য। এবং কোর্স সমাপনী আমাদের একটা, আমরা এই কোর্সটা শেষ হচ্ছে আমাদের কি শিখলাম, আমাদের কোর্সের আউটকামটা কি সেটা নিয়ে আলাপ করবো এবং সামনে যে আরেকটা কোর্স আসতেছে সেই কোর্সটা কি সেটা নিয়ে আমরা সংক্ষিপ্ত নতুন কোর্সটা ঘোষণা দিব। তাহলে আমাদের আরো ক্লাস হবে আগামী মঙ্গলবারে একটা, সেটা হচ্ছে আমাদের 25তম লেসন এবং পরের শনিবারে আবার রিভিশন হবে এবং তার পরের মঙ্গলবারে আমাদের সংক্ষিপ্ত পরীক্ষা এবং কোর্স সমাপনী এবং নতুন কোর্সের ঘোষণা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনকে বুঝে শুদ্ধভাবে তিলাওয়াত করার পাশাপাশি কোরআনকে আমাদের ব্যক্তি, পরিবার এবং সমাজ জীবনে আমাদেরকে ধারণ করার তৌফিক দিন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير